নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে 2026-এর ব্যাচে, তাদের টেস্ট পরীক্ষা খুবই সামনে এবং ফাইনাল পরীক্ষাও হয়তো আর 2-3 মাস বাকি আছে। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা সাজেশন দিতে চলেছি, যেখান থেকে যারা একটু পিছিয়ে পড়া বা একটু ব্যাক কোয়ালিটি স্টুডেন্ট তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এখান থেকে আমি বেশি খুব কোশ্চেন দেইনি, প্রতিটা চ্যাপ্টার থেকে 5-6টা করে শর্ট কোশ্চেন এবং 5-6টা করে 2 নম্বরের কোশ্চেন এখানে আছে আমার এই সাজেশনে। তো যারা 90-95 এর উপরে পাবে তাদের সাজেশন করার কোনো দরকার নেই, এবং যারা 40-50-এর নিচে পাবে বা ফেল করে যাবে এইরকম যারা স্টুডেন্ট আছো, যে 25-30 পাবে না, যে যারা এইরকম স্টুডেন্ট আছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমি এখানে 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন যে রেডি করেছি, এগুলো প্রতিটা চ্যাপ্টার পরপর করেছি, যাতে কি হয় তোমাদের অ্যান্সার খুঁজতে সুবিধা হয়। আমি এই যে ভিডিওটাতে মানে এই সাজেশনটাতে আমি অ্যান্সার বলবো না, তার কারণ তোমরা নিজেই কোশ্চেনগুলো পজ পজ করে নিজেরা বইয়ে অ্যান্সার খোঁজো। তাতে কি হবে, তোমরা বইয়ের সঙ্গে সম্মুখীন হবে এবং অ্যান্সারগুলো খুঁজে তোমাদের আনন্দ হবে এবং সেখানে অনেকটা বোঝা যায় বেশি। এবং আমি যদি এখানে কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সার পাশে লিখে দিই, তাহলে কি হবে, তোমরা কেউ বই পড়বে না, বই খুলবেও না, কিছু করবে না, জাস্ট হ্যাঁ দেখে নিলাম। তাতে ভুলে যাওয়ার চান্সটা বেশি। বই খুললে বা বইয়ে খুঁজলে অ্যান্সারগুলো বেশি মনে থাকে। তোমাদের যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না জানা থাকে বা বইয়ে খুঁজে না পাও, তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেখানে অ্যান্সারটা বলে দেবো, সেখানে কোনো অসুবিধা হবে না। বা আমি পরবর্তী কোনো একটা ভিডিও করে সেখানে তোমরা যে যে কোশ্চেনের অ্যান্সার পারবে না, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু প্রতিটা কোশ্চেন পড়ে শোনাবো না। এখানে হয়তো কিছু কিছু কোশ্চেনের মানে আমি বলছি স্পেলিংও ভুল থাকতে পারে, জাস্ট আমি বাংলায় টাইপ করছি, তো কিছু কিছু স্পেলিংই ভুল থাকতে পারে। আমি আস্তে আস্তে করে স্ক্রল করে কিছুক্ষণ পজ করে আমি কিছু কিছু কোশ্চেন আমি পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি পড়বো। তো প্রথম দেখতে পাচ্ছি যে এই 4-5টা কোশ্চেন আছে বা 7টা কোশ্চেন। এই 7টা কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে, পরিবেশের জন্য ভাবনা। যারা একটু মোটামুটি যে হ্যাঁ কিছুটা সময় পড়েছি, তাহলে সে আরামসে বুঝতে পারবে যে এই প্রথম 7টা কোশ্চেন কোথা থেকে, পরিবেশের জন্য ভাবনা থেকে। এবং আমরা জানি এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসেই এবং তার সঙ্গে 2 নম্বরেরও আছে। তো প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেখা যাক, যেগুলো লেখাই আছে প্রতিটি প্রশ্নের মান 1। তো সেখানে শান্তামণ্ডল কি, এবং এখান থেকে এই 2-3টে কোশ্চেন 3-4 এইরকম কোশ্চেন পড়ার একটা চান্স বেশি আছে। এখানে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন হাইড্রেট কি, সংকেত কি, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী। এবং এর মধ্যে হয়তো বেশিরভাগ কোশ্চেনই আমি হয়তো ইউটিউবে আমি এই যেগুলো পোস্ট থাকে সেগুলো আমি দিই। 8 নম্বরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, 9 নম্বরটা মনে হচ্ছে পড়েছে হয়তো আগের বারে। আচ্ছা, 13 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক পড়তে পারে। যেমন আমি তার পরের কোশ্চেনটাই অঙ্ক দিয়েছি একটা, আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্ব। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। 16 নম্বরের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। 17 নম্বরের কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট, তেমন এখান থেকে শর্ট কোশ্চেনও পড়ে বিভিন্ন রকমের। 19, 20, 21 এরকম ধরনের তো একটা কোশ্চেন দেখাই যায়, কোন ধরনের দর্পণ, কোন ধরনের লেন্স, এগুলো ব্যবহার করা হয় দেখাই যায়। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনটা 2 নম্বরেরও কোশ্চেন পড়ে, 1 নম্বরেরও কোশ্চেন পড়ে। তারপরে যাই যাই, যদি কারো অঙ্ক পছন্দ না হয়, অঙ্ক তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ তোমাদের টার্গেটই থাকবে 60%। আমি অবশ্যই এটা 90-95 যারা পাবে তাদের জন্য নয়, কারণ তাদের জন্য পুরো বই পড়তে হবে, তাছাড়া হবে না। আচ্ছা, সম্পর্কগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে পারে এবং একক থেকে একটা কোশ্চেন পড়তে পারে। এগুলো সব সময় জন্য ইম্পর্টেন্ট, 9-এর জন্য, 10-এর জন্য, সবার জন্য। একক, যে কোনো একক, চাপের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক, রোধের একক, তারপর হচ্ছে সেখানে কি ছিল, তাপ সংক্রান্ত যেগুলো ছিল সেখানে একক, তাপ পরিবাহিতের একক, যে এককগুলো ছিল সবের একক। আচ্ছা, 35 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ফিউজ তার কোন সমবায়ে যুক্ত থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো সব চলাতড়িতের কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো না নামগুলো দেখে। ফিউজ দা, তড়িৎ প্রবাহ মাত্রার একক, এগুলো সব চলাতড়িতের কোশ্চেন। তারপর ওপরে যেগুলো ছিল আলোর কোশ্চেন। তারপরে এইগুলো ছিল ইউরেনিয়াম, এগুলো কিসের, নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের কোশ্চেন। এখান থেকে হয়তো কিছু কিছু কোশ্চেন নাও দিতে পারি, হয়তো ভুলে গেছি দিতে, সেগুলো হতেই পারে, সেগুলো তো পরে আমি দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন যেগুলো থাকে, এই যে এইগুলো থেকে একটা কোশ্চেন যেগুলোটা থাকে, হয় আকার দিয়ে থাকে, না হলে থাকে যে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে থাকে, এইরকম থেকে একটা কোশ্চেন পড়বেই। আচ্ছা, এইগুলো থেকেও একটা থাকে, যে কোনো একটা দেবে, কত নম্বর শ্রেণীতে রয়েছে এইগুলো। স্যাক্রিফাইড ইলেকট্রোড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কোন ধাতুর আকরিক, এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, যে কোনো একটা দিয়ে দেবে, ক্যালামাইন বা প্রচুর আছে ওখানে,
মিনিমাম 7-8টা যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আমি সব থেকে ইম্পর্টেন্টটা দিয়েছি, অন্য কিছু আসতে পারে, তোমরা দেখে নিতে পারো। নাইট্রোলিয়াম, ওলিয়াম, আচ্ছা কোন কোন উপাদান থাকে এখান থেকেও একটা কোশ্চেন আসে। আমি 3-4টা দিয়েছি জাস্ট একই রকম, পিতল, ডুরালুমিন, স্টেনলেস স্টিল, জাস্ট একটা উদাহরণ। নেসলার বিকারক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গিবসাইট, ক্রায়োলাইট আর উপরে একটা দিয়েছিলাম ক্যালামাইন, এই তিনটের মধ্যে একটা আসার চান্স আছে। গিবসাইট, ক্রায়োলাইট, ম্যাগনেটাইট আর ক্যালামাইন। আচ্ছা যে কোনো একটা আইইউপ্যাক নাম পড়তে পারে, তার মধ্যে আমি দুটো দিয়েছি, ফরমিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। আরও আছে, যদি কেউ পারে তো দেখতে পারে। আর একটা শর্ট কোশ্চেন কি, পলিমারের নাম, যে কোনো একটা এর মধ্যে আসার চান্স খুব বেশি। ইথিলিনের পলিথিন, টেট্রাফ্লো ইথিলিনের জানো তোমরা, পলিভিনাইল আর ভিনাইল ক্লোরাইডের পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি দেওয়াই আছে নিচে পুরো নাম। আচ্ছা এইগুলো ছিল 1 নম্বরের। 1 নম্বরের মোডে টোটাল 68টা কোশ্চেন দিয়েছি মাত্র। আর এখান থেকে তোমরা জানো শর্ট কোশ্চেন কতগুলো পড়ে, প্রায় 40টা 50টার কাছাকাছি শর্ট কোশ্চেন পড়ে। তো বুঝতেই পারছো যে 68টার মধ্যে 40টা বা 50টা মানে টোটাল ওইরকম কোনোদিনও পসিবল নয় পড়া। তো আমি চেষ্টা করব যেন যতগুলো শর্ট কোশ্চেন থাকে পরীক্ষা, তার মধ্যে যেন 50-60 কোশ্চেন ওভার হয়, 50% বা 60% যে কোশ্চেন থাকবে তার মধ্যে কভার হয়। যদি 40টা কোশ্চেন থাকে আমি চেষ্টা করব যেন 24টা কোশ্চেন এখান থেকে আসে, এটাই। আচ্ছা এবারে প্রতিটা কোশ্চেনের মান 2 নম্বরের কীরকম কোশ্চেন আসবে, একই রকম জিনিস প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পরপর আছে। এবারে কিছু একটা দুটো কোশ্চেন হয়তো এপাশ পাশ থাকতেই পারে, বাট আমি চেষ্টা করেছি মোটামুটি পরপর চ্যাপ্টারগুলো করার। এই চ্যাপ্টারের মধ্যে একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি 2 নম্বরের। আচ্ছা অঙ্কের ক্ষেত্রে আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না, তবে হ্যাঁ 2-3টা রকমের অঙ্ক থাকে, সবাই জানো। একটা হচ্ছে পিভি সমান কনস্ট্যান্ট, আর একটা কি থাকে, পিভি বাই টি সমান কনস্ট্যান্ট, যেটা বয়েলের সূত্র আর চার্লসের সূত্র, আর এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এখান থেকে যেরকম সোজা কথা প্র্যাকটিস করতে হবে। আমি এই অঙ্কটা দিয়েছি বলে যে এই অঙ্কটাই পড়ে যাবে, বা 8 নম্বরের যে একটা অঙ্ক দিয়েছি বলে এই অঙ্কটাই পড়ে যাবে, তার কোনো গ্যারেন্টি নেই। যারা অঙ্ক করবে তাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ হয়তো দেখলো 250 আমি দিয়েছি 25 দিয়ে দিল ওখানে, তো চেঞ্জ করতেই পারে, এরকম কোশ্চেনও নাও পড়তে পারে, বাট টাইপটা হয়তো একই রকম পড়বে। 6 নম্বরের কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট সূত্র, মানে প্রতিষ্ঠা যেটা আছে 3 নম্বরে খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বরটাও ইম্পর্টেন্ট। আচ্ছা 11 নম্বরের যে প্রমাণ আমি দিয়েছি, প্রমাণ হয়তো খুব সাধারণত পড়ে না, বাট অঙ্ক অনেক সময় পড়ে এখান থেকে, R=12 থেকে অঙ্ক পড়ে। 12 নম্বরেরটা তো বলার কিছু নেই, প্রতিসরণ প্রতিফলনের সূত্র দেখতে হবে। আচ্ছা এইটা কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝে আমি কোশ্চেন দিয়েছি, এরকম কোশ্চেনও পড়তে পারে, বা অনেক সময় অঙ্ক দিতে পারে, কাঁচের প্রতিসরাঙ্ক এত হলে বায়ু মাধ্যমে তার প্রতিসরাঙ্ক কত, বা আলোর বেগ কত, এরকম দিতে পারে। আচ্ছা 15 নম্বরের কোশ্চেন এরকম টাইপের একটা কোশ্চেন দেওয়ার চান্স খুবই বেশি, এরকম টাইপের। এবার এই কোশ্চেন সেটার কোনো মানে নেই। আমি বলেছি যে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মাঝখানে রাখলে কি হবে, হয়তো দিয়ে দিল বক্রতা ব্যাসার্ধে রাখলে কি হবে, বা বক্রতা ব্যাসার্ধর বাইরে রাখলে কি হবে, ফোকাস দৈর্ঘ্য মেরুর মধ্যে রাখলে কি হবে, এরকম কোশ্চেন টাইপটা এরকম। প্রতিবিম্বটা কেমন হবে, বড় না ছোট হবে, সৎ না অসৎ হবে, এইরকম অ্যান্সার দিতে হবে। 3 নাম্বার, 3টা জিনিস জানতে চাইবে, 3 নাম্বার। আচ্ছা 16 নম্বরের কোশ্চেন আমি অলরেডি বললাম। আচ্ছা এখানে এই যে 17 নম্বরের কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে চেক করে নেবে একবার, জাস্ট আমি অতটা মনে নেই আগের বারে কী পড়েছিল। আগের বারে যতটা সম্ভব পড়েছিল মনে হচ্ছে নীল দেখায় কেন আকাশ, যতটা সম্ভব মনে পড়েছে। ওই কোশ্চেনটা বাদে এই যে সূর্যকে লাল দেখায় কেন গধূলির সময়, বা সূর্যোদয়ের সময় কেন লাল দেখায়, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। বা আর রেনবো, রামধনু দেখা যায় কেন, এই কোশ্চেনগুলো। আচ্ছা তারপরে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, আগের বার যতটা সম্ভব মনে হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়েছে, তো সেই জন্য অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বাদে বাকি যে সূত্রগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, যতটা সম্ভব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়েছে, তো সেই জন্য ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম খুব ইম্পর্টেন্ট, ওহমের সূত্র, আরও আছে ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, এখান থেকে আর জুলের সূত্র অবশ্যই, এখান থেকে একটা সূত্র 2 নম্বর বা 2 নম্বরের খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা পড়বে 2 নম্বরের। আচ্ছা এইরকম একটা অঙ্ক পড়তে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, 4টার বদলে 3টে দিতে পারে, হয়তো বাল্ব আর পাখা দিলেও টিভি নাও দিতে পারে, বা ফ্রিজ দিয়ে দিতে পারে, যা হোক এরকম টাইপের একটা অঙ্ক, বিলের অঙ্ক, কত বিল পুড়বে সেরকম একটা অঙ্ক পড়াতে পারে। 21 নম্বরের খুব ইম্পর্টেন্ট সূত্র,
যেটা আমরা রোধাঙ্ক কাকে বলে পড়েছি, এখানে এটা বলতে কি বোঝায় এরকম টাইপের কোশ্চেন। আমি অলরেডি ক্লাসেও বলেছি এরকম টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন ছিল, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেখানেও এরকম কোশ্চেন থাকে। আর জুলের সূত্র তো বললাম, লেঞ্জের সূত্র, জুলের সূত্র তো বললাম এগুলো। আচ্ছা 26টা দেখতে পারো। আচ্ছা শ্রেণী সমান্তরাল এরকম কোশ্চেন পড়তে পারে, বা দুটো মানে একটা শ্রেণী ও সমান্তরালের একটা কোনো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, সেরকম দিয়ে দিল কিছু একটা রেজিস্ট্যান্স দিয়ে দিল, সিরিজে আছে বা প্যারালাল আছে কিছু একটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। যেরকম ইচ্ছা পড়তে পারে, এরকমও পড়তে পারে, বা আমি যেরকম বললাম সেরকমও পড়তে পারে। 29-এর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট সূত্র, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদিও বা এটা সূত্র নয়, যে নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয়ার বিভাজন কেন ঘটানো হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর 28 নম্বরের কোশ্চেনটা তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, কাকে বলে। আর যখনই তোমরা লিখবে কাকে বলে, যদি থাকেও যে শুধুমাত্র কাকে বলে, তো তোমরা সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু ইমপ্রেশনটা ভালো হয় এবং ফুল নাম্বারটা পাওয়া যায়। আচ্ছা 31 নম্বরের কোশ্চেন, আমি বললাম এরকম একটা কোশ্চেন পড়ার চান্স খুব বেশি, হয় জারণ ক্ষমতা, না হয় আয়নায়ন ক্ষমতা, এরকম টাইপের একটা, বা তড়িৎ ঋণাত্মকতা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু খুব পড়ে পরীক্ষায়। আচ্ছা 35 নম্বরে আমি অলরেডি বলেই দিয়েছি সংজ্ঞা, তড়িৎ ঋণাত্মকতা ও আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি। আচ্ছা কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়, কেন ফিলামেন্টটা এরকম হয়, জুলের সূত্র ব্যবহার করে অ্যান্সারটা দিতে হবে। অ্যানোড মাড কি, আগে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, স্যাক্রিফাইড ইলেকট্রোড, এখানে অ্যানোড মাড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা 37-38 এইরকম ধরনের কোশ্চেন একটা পরীক্ষায় পড়েই। আগের বারে কি পড়েছিল অতটা মনে নেই, তোমরা দেখে নিও আগের বারে কি পড়েছিল, যেটা পড়েছিল সেটা অ্যাভয়েড করবে। আগে 3টে আছে, একটা হচ্ছে স্পর্শ পদ্ধতি, একটা হচ্ছে অসল্ট পদ্ধতি, আর একটা হচ্ছে লাপ্লাঙ্ক। 3টের মধ্যে যে কোনো একটা চান্স খুব বেশি পড়ার, তোমরা দেখে নিও আগের বারে কি পরীক্ষায় পড়েছে। যতটা সম্ভব লাপ্লাঙ্কই পড়েছে মনে হচ্ছে, সেই জন্য দুটো দিয়েছি আমি। আচ্ছা 41-42 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা পড়তে পারে। মরিচা নিবারণের উপায় 44, এটা খুবই একটা কি বলবো, সবাই জানে, এবং তাও কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কেন, ব্যাখ্যা করো বা কেন। 45 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা নাম কি হবে, একটা তো পড়বেই। আমি আমি 4টা দিয়েছি, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে দিয়েছি আমি, তবে বাকি মানে বাদ বাকিও পড়তে পারে, নিয়ম জানতে হবে। আর যদি না করার থেকে তো করা ভালো, সেই জন্য 4টা দিয়েছি, যদি কেউ না করে এই 4টা করে যাও বাস। হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি না 100% পড়বে বলে, বাট না করার থেকে করা ভালো। এলপিজি পুরো নাম সবাই জানে। আচ্ছা এইটা আমি শর্ট কোশ্চেন দিতে ভুলে গেছিলাম, এখানে দিয়ে দিয়েছি, বাট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কাঁচা ফল পাকাবার জন্য কি ব্যবহার করা হয়। আর লাস্টে যারা অঙ্ক করতে ভুলে যায় কি সূত্র লাগবে, আমি তাদেরকে টোটাল 4টা সূত্র বা 5টা সূত্র দিয়েছি, এর মধ্যেই বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার হয়। এম সমান 2D, ভি সমান আইআর, কিউ সমান আইটি, পি সমান ভিআই, ডব্লিউ সমান কিউপি, কিউ সমান এনি করার দরকার নেই, খুব একটা পড়ে না অঙ্ক এখান থেকে। এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, আর আর সমান ও এল বাই এ, এইগুলো থেকেই বেশিরভাগ অঙ্ক পড়ে। আর এগুলোর মানে আমি ভি সমান যে এগুলো সব জানা দরকার আপাতত, যদি কেউ টেনে পড়ে তার আপাতত জানা দরকার, অঙ্ক পারুক নাই পারুক এই নামগুলো জানা দরকার, যে ভি সমান কি হয়, ভোল্টেজের হয়, আই সমান কারেন্টের হয়, আর সমান রেজিস্ট্যান্স বা রোধের হয়, কিউ সমান চার্জের হবে আধানের হয়, পি সমান পাওয়ার বা ক্ষমতার একক, মানে এইগুলো, ডব্লিউ সমান ওয়ার্ক বা কাজ, এইগুলো জানা দরকার, এইচ সমান হিট, এটা হচ্ছে জুলের সূত্র। তো এই যে আমি কোশ্চেন বললাম 2 নম্বরে টোটাল 52টা যেখানে আছে সেটা অঙ্ক আছে, মানে সূত্র আছে, 50টা ধরলাম, আর প্রথমে 60টা বা 70টা, টোটাল 100টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন। এখান থেকে আমি বলছি 60 পাওয়ার মানে 90-এর 60% মানে কত, 54। 54 হলে যদি কেউ মানে মৌখিকে যদি 10 পায়, ভাইভাতে 64, অলরেডি 60% অ্যাভাব। তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার তৈরি করো নিজেদের মধ্যে, তাতে কি হবে, নিজেরা বই ঘাঁটবে, এপাশ ওপাশ করবে, অ্যান্সারগুলো খুঁজবে, আনন্দ পাবে, দেখতে পাবে, এবং সেই জন্য আমি কি করেছি, পরপর করার চেষ্টা করেছি। হ্যাঁ কিছু কিছু এবার কোশ্চেন এপাশ ওপাশ থাকতেই পারে,
তবে মোটামুটি পরপর কোশ্চেনই আছে। তোমরা সবাই ভালো করে টেস্ট পরীক্ষা দাও, আশা করি টেস্ট পরীক্ষা তোমাদের সবার সামনে উপকারী হবে মনে হচ্ছে। তো টেস্ট পরীক্ষা যদি হয়েও যায় কিছু কিছু জানে, তো অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আশা করি 60% আরামসে বা ইজিলি খুব সহজেই পাওয়া যাবে 60%। ঠিক আছে, তোমরা ট্রাই করো, নিজেরা চেষ্টা করো, নিজেরা পড়ো, নিজেরা অ্যান্সার খোঁজো এবং নিজেরা মক টেস্ট দাও বা বিভিন্ন রকমের এই কোশ্চেনগুলো পড়েই বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক ট্রাই করো। আশা করি সেখানে 60% কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এই কোশ্চেনগুলো পড়েই। ঠিক আছে, রাখছি। তো বেস্ট অফ লাক, ভালো করে টেস্ট পরীক্ষা দাও এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।